নাম ছিল মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? এই সাহাবীর নামটা একটু বলেন মুআজ ইবনে জাবাল। জোরে বলেন মুআজ ইবনে জাবাল। আল্লাহ রাসূল একদিন হাদিসের মধ্যে বলেন, বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, নি'মার রাজুল আবু বকর, এই আমার সমস্ত সাহাবীরাই ভালো, তবে সবার উপরে আমার আবু বকর ভালো। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে আল্লাহ রাসূল বললেন, নি'মার রাজুল উমর, সবাই ভালো কিন্তু সবার ভিতরে আমার উমর বেস্ট, সবচেয়ে ভালো। আল্লাহু আকবার। 3 নম্বরে আল্লাহ রাসূল বললেন, নি'মার রাজুল মুআজ ইবনে জাবাল, রাসূলুল্লাহ বললেন সব সাহাবীরাই ভালো কিন্তু সবার ভিতরে আমার মুআজ ইবনে জাবাল আরো ভালো। এ ভাই, কথাটা বুঝতে হবে, রাসূল বলতেছেন ভালো। এই ভালো কথাটা বর্তমান পৃথিবীর 100 মানুষের মধ্যে 95 জন মানুষ বলতে পারে না যে আমি ভালো। কথা বলেন। সমাজের কত পার্সেন্ট মানুষ আছে যে বুকে হাত দিয়ে বলতে পারবে আমি একটা অথেন্টিক ভালো মানুষ? যে কোনো জায়গায় আকাম কুকাম করে। কথা বলেন, জোরে বলেন। হয় মিথ্যা কথা বলে, না ধোঁকাবাজি করে, প্রতারণা করে, গীবত করে, পরনিন্দা করে, অথবা জমি ঠেলে। জমি ঠেলা বুঝেন না? আইল আইল আইল, জমির সীমানারে কি বলে এলাকায়? আইল বুঝেননি বা? হ্যাঁ, ক্ষেতের আইল কাটবার ওলি নাই। বুইরা বুইরা চাচাগুলো ক্ষেতের আইল কাটে। আমার জীবনে আমি কোনো যুবক মানুষকে ক্ষেতের আইল কাটতে আমি দেখি নাই। বুড়া চাচা ছাড়া। শরীর চাচারে আমার রাগ করবো, উঠে যাইব, এটি মজা লাগতো না। শরীরে একটা মানে পশমও কালো নাই, সব সাদা। থুতা পর্যন্ত গেছে কবরে, বাকি আছে খালি আজরাইলের থাপ্পড়টার। এতে এখনো বুড়া মিয়া লেংটি দিয়া ক্ষেতের আইল কাটে, আবার হজও করে আসছে, নামাজও পড়ে। ক্ষেতের আইল কাটিয়া 1-2 হাত ভিতরে ঢুকাইয়া দিয়া উনি আবার মসজিদেও গেছে গা, সবার আগে গেছে গা। নাই, জোরে বলেন না কেন? এই জোরে বলেন, আছে না এমন মানুষ? কেন জানেন এই অবস্থা? কোরআন না থাকার কারণে। কোরআন রাষ্ট্রীয় বিধান না হওয়ার কারণে এই কাজ করে। শতকরা 95 জন মানুষ বলতে পারবে না বুকে হাত দিয়া আমি একজন স্বচ্ছ ইমানদার, আমি একজন ভালো মানুষ, নির্ভেজাল মানুষ। আমি মারা গেলে মানুষ আমার জানাজায় উপস্থিত হবে, আমি মারা গেলে মানুষ আমার জানাজায় আমাকে শেষ বিদায় দিতে গিয়া কান্না করবে। এই কথা বলার মানুষ সমাজে খুবই কম। শতকরা 95 জন মানুষ তার বোনদের হক মেরে দেয়। 3-4 বারের হাজী সাহেব, 4-5টা বোনের 1 টাকার কোনো সম্পদও দেয় নাই। এরকম মানুষ মনে হয় আপনাদের এই নবীগঞ্জ অঞ্চলে নাই। এমন বাবাও তো আছে, সব সম্পদ ছেলেদেরকে লিখে দিয়ে দিছে, মেয়েদেরকে 100% টাকাও দেয় নাই। এই বুড়া মরার আগে মেয়েদেরকে ডাইকা না বলে সম্পদ তো দিতে পারলাম না, দোয়া দিয়ে দিলাম। বলেন তো এই জালিমের দোয়া কবুল হবে? হুজুর রাত বেশি হয়ে গেছে, কথা কয় না। সারা দিয়ে চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, আর অল্প সময় আমি শেষ করে দিচ্ছি। এই কথা বলবেন কিনা? আমার ভাই চলে আসছেন, এখন কথা বলবেন। শোনেন, আর 5টা মিনিট সময়, আর 5টা মিনিট, এই 5 মিনিটের মধ্যে আমি শেষ করব। মুসলমান ভাইয়েরা আমার, একটা মানুষ নিজেকে স্বচ্ছ বলে দাবি করা, আমি একজন ভালো মানুষ এই কথা বলে দাবি করা, এই সংখ্যার মানুষ সমাজে খুবই কম। ঠিক না? যদি বলেন, আল্লাহ রাসূল বলেন আমার মুআজ ইবনে জাবাল একজন ভালো মানুষ, আমি নবী সনদ দিলাম। রাসূল বললেন মুআজ ইবনে জাবাল ভালো মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবালকে একদিন ডাক দিয়া বলেন, আরে মুআজ, ইয়া মুআজ, ওয়াল্লাহি আনা উহিব্বুকা ফিল্লাহ। হে মুআজ, আল্লাহর শপথ, আমি আল্লাহর জন্য তোমারে অনেক মহব্বত করি। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ,
আপনার উপরে আমার মা বাবা কুরবান হোক। ওগো আল্লাহর নবী, আমি আমার জীবনের চেয়ে আপনারে অনেক বেশি ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। এই মুআয ইবনে জাবাল মদিনার খাজরাজ গোত্র থেকে পায়ে হেঁটে 450 কিলোমিটার জায়গা পায়ে হেঁটে মক্কায় গিয়ে 70 জন সাহাবীর সাথে বায়াত আকাবায় আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। কয়জন সাহাবীর সাথে গিয়েছিল? 70 জন সাহাবীর সাথে বায়াত আকাবায়। খুব খেয়াল রাখতে হবে আপনাদের। মুআয ইবনে জাবাল আলাদা একটা নাম। হযরত আবু বকর অবশ্যই ভালো মানুষ, কিন্তু এটা মনে রাখতে হবে, আবু বকরের জন্ম যেমন মক্কায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম মক্কায়। হযরত ওমর অবশ্যই ভালো মানুষ, হযরত ওমরের জন্ম যেমন মক্কায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মক্কায়। এজন্য আল্লাহর রাসূলের কাছে কালিমা পড়তে তাদের বেগ পেতে হয় নাই। কিন্তু হযরত মুআয ইবনে জাবাল সিয়ারু আলামিন নুবালা থেকে বলতেছি, হযরত মুআয ইবনে জাবাল একমাত্র একজন সাহাবী 12 থেকে 13 বছর বয়সে মদিনার খাজরাজ গোত্র থেকে পায়ে হেঁটে এই 450 কিলোমিটার মরুভূমির পথ, পাহাড়ি পথ পাড়ি দিয়ে আল্লাহর রাসূলের কাছে সে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই মুআয ইবনে জাবালকে জন্য আল্লাহ রাসূল একটু বেশি ভালোবাসতেন। মুআয ইবনে জাবালকে একদিন আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওরে মুআয, আল্লাহর জন্য তোমারে আমি অনেক ভালোবাসি মুআয। মাত্র 20 বছর বয়সে মুআয ইবনে জাবাল একজন বদরী সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। মুআয ইবনে জাবালের বয়স যখন 20 বছর, তখন বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন। মুআয ইবনে জাবালের বয়স যখন 24 থেকে 25 বছর, তখন তিনি ইয়ামানের গভর্নর হন। আর 33 থেকে 34 বছর বয়সে তিনি শাহাদাতের পেয়ালা পান করেন। এই মুআয ইবনে জাবাল, এই হবিগঞ্জের নবীগঞ্জের ছেলেরা শোনো, আমাদের দেশের 20 বছরের যুবকগুলো মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়। আর মুআয ইবনে জাবাল 20 বছর বয়সে বদরীন সাহাবী, জান্নাতি সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, মুআয, আমি তোমাকে ইয়ামানের গভর্নর বানিয়ে আগামী কালকে পাঠাবো, প্রস্তুতি নাও। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা প্রস্তুতি নাও, আগামীকাল মুআয ইবনে জাবালের বিদায়ী সম্বর্ধনা হবে। মুআয ইবনে জাবালের জন্য ঠিক করা হলো, মুআয ইবনে জাবালকে বিদায় জানাবে রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিদায় জানায়, উটের উপরে আল্লাহর নবী নিজের হাত ধরে হযরত মুআযকে উটের উপরে বসায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাই আইসা বসছে, এখন আবার যাওয়ার সময় হয়ে গেছে, কথা শেষ করতে পারলাম না। মেহমান চলে আসছে, এখন রাতও অনেক হয়ে গেছে, 1টা বেজে গেছে। ভাই 2 মিনিট সময় দিবেন আমরা? হ্যাঁ, এলাকা তো আপনার এই। মুসলমান ভাইয়েরা আমার শুনেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বিদায় জানায়। নবীজি নিজের হাত ধরে মুআয ইবনে জাবালকে উটের উপরে বসায় দিয়েছেন। বসায় দিয়ে আল্লাহ রাসূল মুআয ইবনে জাবালকে বলেন, মুআয, তোমাকে যে আমি ইয়ামানের গভর্নর বানায়া দায়িত্ব দিয়ে পাঠালাম, আচ্ছা তুমি মুআয ইয়ামান রাষ্ট্রটা কেমনে চালাবা আমাকে একটু বলো। রাসূল জানতে চাইলেন, তোমার বয়স তো মাত্র 23-24 বছর, তুমি কি করে ইয়ামান রাষ্ট্র চালাবে আমার একটু বলো তো। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর কোনো টেনশন নাই, আল্লাহর কোরআন দিয়ে চালাবো। এই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। মুআয ইবনে জাবালের মতো যখন বাংলাদেশের 20 কোটি মানুষ থেকে 18 কোটি মুসলমান বলবে বাংলাদেশ কোরআন দিয়া চলবে, বাংলাদেশের সংসদ কোরআন দিয়া চলবে, বাংলাদেশের সংসদ, বাংলাদেশের সমস্ত স্থাপনাগুলো, বাংলাদেশের সেক্রেটারিয়েট গুলো, বাংলাদেশের সচিবালয়, বাংলাদেশের ইউনিয়ন পরিষদ, বাংলাদেশের উপজেলা পরিষদ, বাংলাদেশের জেলা পরিষদ, বাংলাদেশের বিভাগীয় পরিষদ আল্লাহর কোরআন দিয়া চলবে, তখনই যদি রাষ্ট্রের শান্তির সুবাতাস বসে। এর আগ পর্যন্ত বাংলাদেশে কিয়ামত পর্যন্ত যদি দল বদল হয়, ক্ষমতার পালা বদল হয়, দেখবেন শান্তি কোনোদিনই দেশে আসবে না। ওই দেখেন না, এক দল পালাইছে, এই পলাইনা দল যা যা করছে তার সমস্ত কাজ আরেক দল রিসিভ করছে।
কথা বলে না? এই ওই টেন্ডারবাজিগুলো চলতেছে না? ওই চোরেরা যা যা করছে এটা চলতেছে না? ওই চোরেরা যত জায়গায় টেন্ডারবাজি করছে, টেন্ডারবাজি চলতেছে না? সব চলতেছে, সব, কোনোদিনও হবে না। সুতরাং সেকুলারিজম, আল্লাহর কোরআনের বিরুদ্ধে ব্রিটিশদের আইনের মাধ্যমে যারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, বাংলাদেশে 92% মুসলমানের দেশে যারা কোরআনকে উপেক্ষা করে ব্রিটিশদের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র চালাতে চায়, এদের মুখে মুখে মুখ রেখে, চোখে চোখে চোখ রেখে বলতে হবে, তোমাদের তন্ত্রমন্ত্রের কথা আমরা লাঠি দিয়ে বুড়িগঙ্গায় বাসায় দিব। এইটা আর বাংলাদেশ চলবে না। আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে আমরা সাজাতে চাই। কারা কারা প্রস্তুত আছেন? আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক, বুঝ দান করুক। মুসলমান ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বললেন, মুআয তুমি কেমনে ইয়ামান রাষ্ট্র চালাইবা? আচ্ছা, মুআয ইবনে জাবাল কি জবাব দিবেন? এই জোরে বলেন, কি দিয়ে চালাবে? 2 নম্বর, আল্লাহ নবী বললেন, মুআয যদি কোরআনে কোনো বিধান না পাও কি করবা? বলেন, হুজুর আপনার সুন্নাহ দিয়ে, আপনার হাদিস দিয়ে আমি রাষ্ট্র পরিচালনা করব। আল্লাহ রাসূল বললেন, মুআয যদি তুমি কোরআন এবং হাদিসের কোথাও কোনো সুবিধান না পাও, এমন নতুন কোনো বিষয় তোমার সামনে চলে এসেছে যেটার বিধান কোরআন সুন্নাহর কোথাও নাই, তখন তুমি কি করবা? মুআয ইবনে জাবাল বলেন, হুজুর আমি তো আপনার সেই সাহাবী, মদিনার খাজরাজ গোত্র থেকে পায়ে হেঁটে ছোট্ট অবস্থায় 70 জন সাহাবীর সাথে পায়ে হেঁটে মক্কায় গিয়া বায়াতে আকাবায় একত্রিত হয়ে আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম। ওগো আল্লাহর নবী, আমি আপনাকে স্বচক্ষে দেখেছি ছোটবেলা থেকে, আপনি কতটা ইনসাফগার, আপনি কতটা সত্যবাদী। জীবনে কোনোদিন আপনার কাছে মিথ্যা কথা একটাও শুনি নাই, প্রতারণা ধোঁকাবাজি কোনোদিন দেখি নাই, আপনার কাছে স্বজন প্রীতির বিচার কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনারে দেখে দেখে যা ইনসাফ আমি শিখেছি, এটার ভিত্তিতে এবং আমার ইজতিহাদের ভিত্তিতে, কোরআন সুন্নাহর ভিত্তিতে আমি ইয়ামান রাষ্ট্র চালাবো। আরে কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী খুশি হয়ে গেছেন। খুশি হয়ে মুআয ইবনে জাবালের বুকের মধ্যে হাত দিয়া আসমানের দিকে নজর করে আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আমার প্রতিনিধিকে আমি যতটুকু যোগ্যতার চেয়েছিলাম আপনি তাকে ততটুকু যোগ্যই বানিয়ে দিয়েছেন। যাও যাও মুআয যাও। নবীজি মুআয ইবনে জাবালকে বিদায় দেয়। আল্লাহ রাসূল বিদায় দিয়ে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছাড়তেছেন। একটা মা বাবা তার সন্তানকে বিদেশ বাড়িতে পাঠাবার সময় এয়ারপোর্টে দাঁড়িয়ে যখন সন্তানকে বিদায় জানায়, সন্তান তখন পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেও চোখের পানি ছাড়ে এবং মা বাবাও চোখের পানি ছাড়ে। আল্লাহ রাসূল কত সাহাবীরই তো মদিনা থেকে গভর্নর বানিয়ে বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন, কিন্তু কোন সাহাবীর পিছনে নবীজি এইভাবে দাঁড়িয়ে কান্না করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবালের পিছনে দাঁড়িয়ে কান্না করছেন। অনেকটা দূর যখন চলে গেছেন, আল্লাহ রাসূল একটা ডাক দিয়া বলেন, এ মুআয আরেকবার একটু দাঁড়াও, জীবনের শেষ কথাটা তোমার একটু বলে দেই, জীবনের শেষ নসিহতটা তোমারে করে দেই। মুআয ইবনে জাবাল দাঁড়াইছেন, আল্লাহর নবী কাছে গেছেন, কাছে গিয়া মুআয ইবনে জাবালের দিকে নজর করে তাকায়া শেষ জীবনের শেষ নসিহত করে বলেন, ইয়া মুআয, হে মুআয, ইন্নাকা আসা আল্লাহ তালকানি বাদা আমী হাযা। মুআয, আমার দিল বলে, আমার মন বলি, তোমার সাথে আমার জীবনের এটা সর্বশেষ সাক্ষাৎ, আর তোমার সাথে আমার দেখা হবে না, এবছরের পরে আর তোমার সাথে আমার মোলাকাত হবে না। আও লাআল্লাকা আন তামুররা বিমাসজিদি আও কবরি, তুমি হয়তো ফেরত আসবে, এসে দেখবে আমি কবরের বাসিন্দা, তুমি আমার কবরের পাশ দিয়ে হেঁটে যাবে। বলতে দেরি হয়েছে, মুআয ইবনে জাবাল চিৎকার করে কান্না শুরু করেছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা যদি এমন হয়, আমারে আপনি আরে আমারে পাঠায়েন না, আমি আপনাকে ছেড়ে দূরে থাকতে পারবো না। এবার আল্লাহর নবী মুআয ইবনে জাবালের বুকের মধ্যে হাত দিয়ে
দিয়া ধরেছেন। মনে হচ্ছে মুআজ ইবনে জাবাল কান্না করতে করতে উটের উপর থেকে পড়ে যাবেন, সহ্য করতে পারছেন না। আল্লাহর নবী তার এই মোবারক হাত দিয়া মুআজ ইবনে জাবালের বুকের মধ্যে চাপ দিয়া ধরে নবীজি মুআজ ইবনে জাবাল থেকে চেহারাটা ঘুরিয়ে নিয়েছেন। চেহারা ঘুরিয়ে মদিনার দিকে তাকায়া মুআজ ইবনে জাবালকে আল্লাহর নবীর জীবনের শেষ নসিহত করতেছেন। আল্লাহ রাসূল বলেন, ইয়া মুআজ ইন্না আওলান নাস বিল মুত্তাকুন মান কানা হাইসু ওয়া মান কান। এ মুআজ, মনে মনে ভাবতেছো আমার থেকে দূরে গেছো গা, মানে আমি তোমার থেকে দূরে চলে গেছি। বিষয় এমন নয় রে মুআজ, মনে রাখবা ইন্না আওলান নাসি বিল মুত্তাকুন, মানব জাতির ভিতরে তো সবচেয়ে উত্তম মানুষ, কল্যাণময় মানুষ সেই মানুষ যে মুত্তাকি হয়ে যায়, যে তাকওয়াবান হয়ে যায়, তাকওয়ার দৌলত যে অর্জন করে, খোদা ভীরুতা আল্লাহ ভীরুতা যে অর্জন করে। মান কানা হাইসু ওয়া মান কানা, মনে রাখবা সে যত দূরেই যাক, আমার থেকে যদি 1000 কিলোমিটার দূরেও চলে যায়, আমার পরেও যদি 1000 বছর পরেও দুনিয়াতে আসে, মুত্তাকি হওয়ার গুণ যে অর্জন করবে, আমি রাসূল তার সাথে আছি। আল্লাহু আকবার বলেন। এ দুনিয়ার মুসলমানেরা লক্ষ্য করেন, বাংলাদেশের সমস্ত জেলাগুলো থেকে, বিভাগগুলো থেকে সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে, হয়েছে না? আলহামদুলিল্লাহ বলেন। আর সৌদি আরবে প্রতিদিন নতুন নতুন সিনেমা হল খুলতেছে ওরা। আমার মন বলে, দিল বলে, আমার দিল বলে, গত কয়েকদিন আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে 8 দিন ব্যাপী ওরা কনসার্ট করছে। 8 দিন ব্যাপী সারা দুনিয়া যত ল্যাংটা নারী আছে সব নিয়ে সেখানে নাচাইছে। যেখানে নাচাইছে, যে মঞ্চে নাচাইছে, এই মঞ্চের পিছনের যে ছবিটা ছিল, এই ছবিটা দেওয়া ছিল বাইতুল্লাহ। লম্বা লম্বা জুব্বা পরে, পাগড়ি পরে ওখানে বসে এই ল্যাংটা নারীদের নাচ দেখছে তারা। এরা তো আহলে আরব, এরা তো নবীর দেশের মানুষ। আমার মন বলে এই মানুষগুলো হাসরের মাঠে রাসূলুল্লাহর সামনে যখন দাঁড়াবে, হয়তো আল্লাহ রাসূল বলবেন সুবকান সুবকান লিমান গায়রা বাদি, এই দূর হ, আমার সামনে থেকে দূর হ। আমার দেশের মানুষ হওয়ার পরেও কেমনে ল্যাংটা আর উলঙ্গ সিনেমা হলের ব্যবস্থা করেছিস, আর বাংলাদেশের মানুষ সিনেমা হল যাত্রা মাত্রা বন্ধ করছে, ঠিক না? বন্ধ করে এখন তাফসীর মাহফিল করে। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। এই মসজিদগুলো, এই মাদ্রাসাগুলো, এই তাফসীর মাহফিলগুলো এই জমিনে টিকে থাকুক, আপনারা চান কিনা? জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা, এই সত্যের পথে, এই কোরআনের পথে, মসজিদগুলোর পথে, মাদ্রাসাগুলোর পথে, আলেম ওলামাদের সাথে আমরা আমরণ পর্যন্ত থাকবো। হাত উঠায় সাক্ষী দিন ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, হাত নামান। আল্লাহর শুকর যে আল্লাহ আমাদেরকে এতটুকু বুঝ দিয়েছেন যে আমরা সিনেমা হল বন্ধ করতে পারি, আর আল্লাহ ওদের মস্তিষ্ক এতটুকু নষ্ট করেছেন যে ওরা নবীর দেশে থেকেও নবীর মর্যাদাকে ভুলে গিয়ে ওই দেশে ল্যাংটা সিনেমা হল বানানোর চেষ্টা করছে। আল্লাহ ওদেরকে হেদায়েত করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমরা সত্যের পথে থাকবো তো, কোরআনের পথে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। মাদ্রাসার দিকে নজর রাখবেন, অর্থ দিবেন, মতামত দিবেন, নিজের সন্তানটাকে মাদ্রাসায় পাঠাবেন, আলেম বানাবেন, মেয়েগুলোকে মহিলা মাদ্রাসায় দিবেন, আলেম বানাবেন, হাফেজা বানাবেন। গোটা সমাজ, গোটা দেশ, গোটা রাষ্ট্র পরিবর্তন হবে। এই চুর বদমাইশগুলো আর আমাদের উপরে ছড়ি ঘুরানোর সুযোগ আল্লাহ তাআলা তৌফিক দান করুন। অসমাপ্ত আলোচনা রয়ে গেল। আমার ভাই, আপনাদের এলাকার সুসন্তান, কৃতি সন্তান, সারা বাংলাদেশের এক প্রথিতযশা, এক দিনের দায়ী, অনেক চমৎকার আলোচনা করেন। আল্লাহ তাআলা ওনার চেহারাও যেমন দিয়েছেন, আল্লাহ তাআলা তার সৌতও এমন দিয়েছেন, ইলিমে এমন দিয়েছেন। আল্লাহ আমার ভাইয়ের ইলিমে, আমলে, হায়াতে এবং দ্বীনি খেদমতে বরকত দান করেন, বলেন আমিন। ওনার কাছে মাপ চাই, ওনারা বাসায় রেখে একটু কথা বলছি, আপনাদের কাছে মাপ চাই। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যেমন মোলাকাত করাইছেন, জান্নাতুল ফেরদাউস এইভাবে আমাদেরকে মোলাকাত করায় দেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
এই মাহফিলে হুজুর বলতেছে আবার দেখা হবে, যদি রিজিকে থাকে দেখা হবে ইনশাআল্লাহ।